এই কথাটা শুনলে হয়তো তোমার মন খারাপ হতে পারে। তার কারণ তৃণমূলের যে 12 জন নতুন বক্তার তালিকা হয়েছে মুখপাত্র, সেখান থেকে অরূপ চক্রবর্তী, রিজু দত্ত, সুদীপ রাহা, কোহিনুর মজুমদার এরা বাদ পড়ে গেছে। এরা যাদেরকে রোজ তোমার সাথে প্যানেলে দেখা যেত, বক্তব্য হচ্ছে এরা অভিষেক পন্থী বলেই নাকি বাদ। দেখুন, আমার এতে মন খারাপ একার হচ্ছে না, এটা বাংলার রাজনৈতিক বিনোদন জগতের একটা ভয়ঙ্কর ক্ষতি। কিন্তু ওনাদের কাছে আমাদের আবেদন থাকলো যে তৃণমূল যদি চ্যানেলে নাও পাঠায়, এখন ফেসবুক আছে, ইউটিউব আছে, আপনারা আপনাদের বিনোদন চালিয়ে যাবেন, আমরা পাশে থাকবো। দরকার হলে আমরা সেই ভিডিওগুলো শেয়ার করব, আমরা সেই ভিডিওগুলো পোস্ট করব। কেননা রাজনীতির মতো এরকম একটা নিরস বিষয়ে কিছু এই ধরনের ওয়েল পারফর্মিং মানে কি বলবো, বিনোদন শিল্পীর আমাদের দরকার ছিল, দরকার আছে, দরকার থাকবে। কে কোন পন্থী আমরা জানি না, কিন্তু এরা প্রত্যেকেই তৃণমূলের নেতা। অতএব যে পন্থী লোকই প্যানেলে থাকুক না কেন, তারা দুর্নীতিপন্থী হবে, তারা ধর্ষণপন্থী হবে, তারা মানুষখুনপন্থী হবে। সুতরাং আমাদের সেই রাজনৈতিক স্তরে যে লড়াই তাদের বিরুদ্ধে চলবে, যুক্তির লড়াই চলবে, তার বাইরে এদেরকেও আমরা বলছি যে আপনারাও আপনাদের রাজনৈতিক বিনোদন চালিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি।